সাকিবিয়ানদের যে প্রতিবাদ চলছিল সেই প্রতিবাদের সাময়িক জয় হলো। এই ভিডিওর বিষয় আশা করি প্রত্যেকেই বুঝে ফেলেছেন। আসন্ন ঈদে তাণ্ডব সিনেমা বয়কটের যে ধারা বয়ে চলেছিল 2-4 দিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে, সেটা খানিকটা স্তিমিত হলো। প্রত্যেকে একটু আশ্বস্ত হলেন যে না, আমাদের মেগাস্টার, আমাদের বস, আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাথেই আছেন। আমরা যেটা বলতে চাই সেটার সপক্ষেই তিনি আছেন। হয়তো এইভাবে নেই যে বয়কট করে দাও, তিনি সম্পূর্ণ প্রজেক্টটার সাথে রয়েছেন। আসবে তাণ্ডব, অতি শীঘ্রই তার প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলোও এসে পড়বে। আগামী 3রা জুন প্রেস মিট হবে এবং যেটা আপনাদের চাহিদা, সেই চাহিদাও পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেটা কিভাবে হবে, কখন হবে, সেটা পরের কথা। সবথেকে আগের কথা, দেশ বিদেশে বসে থাকা বিভিন্ন মানুষের যে প্রতিবাদ, যে প্রতিরোধ, সেগুলো সার্থক হলো। একটা সিনেমা নিয়ে, তাও একটা বাংলা সিনেমা, যার মার্কেটটা খুবই ক্ষুদ্র, অল্প কটা 5-6টা সিনেমা দিয়ে বাংলাদেশ সবেমাত্র বহির্বিশ্বে আত্মপ্রকাশ করছে, তাদের এতটা জোরালো আবেদন বা প্রতিবাদ তৈরি হলো, এটা কিন্তু অনেক বড় মঞ্চ তৈরি করলো সিনেমা বা এই ধরনের বিনোদন জগতে। এটা আশেপাশে যারা যুক্ত রয়েছে এই বিনোদন জগতের সাথে, তাদের কাছে একটা উপমা বা উদাহরণ হয়ে রয়ে গেল। মেগাস্টার শাকিব খান, আবারও বলি, এখন শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যে আটকে নেই। বহির্বিশ্বে তার একটা পরিচিতি তৈরি হয়েছে। আর তার সিনেমা তাণ্ডব এই ঈদে আসছে, এটা প্রত্যেকে জেনে গেছেন। আজকে যদি এই তাণ্ডব সিনেমা এই ঈদে কোনো কারণে রিলিজ না হয়, ব্যাঘাত ঘটে, তাহলে তার ফেস ভ্যালু নষ্ট হবে। আর সেটা যাতে না হয় তার জন্য তৎপর হয়েছেন পরিচালক ও প্রযোজক। গতদিন রাতে পরিচালক তৎপরতার সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে দেশে এবং বিদেশে ফোনে বার্তালাপ করেছেন। দীর্ঘক্ষণ ধরে কার কি কথা শুনেছেন তাকে জবাব দিয়েছেন এবং ওই বার্তালাপের সময় পাশে যে মহান মানুষটি বসেছিলেন, মানে মেগাস্টার শাকিব খান, সেটা আমি কিন্তু আঁচ পেলাম। কেননা যারা ফোনে কথোপকথন করার সুযোগ পেয়েছেন তারা সবাই প্রবাদ প্রতিম, আমার মতো নগণ্য মানুষ নন। তাদের যে কন্টেন্ট তৈরি করে কথা বলার ধাঁচ, তাতে প্রকাশ পাচ্ছে পাশে ওই মানুষটি বসেছিলেন। হয়তো 2-1খানি কথা পাশ থেকে বলেওছেন, কিন্তু স্বাভাবিকভাবেই সেই কথাগুলি এই ওপেন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা যথার্থ হবে না বলেই সেই কন্টেন্ট ক্রিয়েটাররা তার নামটি করেননি। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি সংযোজন করি। এই যে বয়কট একটা পরিবেশ তৈরি হলো, তাতে কিন্তু ওই প্রযোজক পরিচালক মানে তাণ্ডবের একটু সুবিধাও অর্জন করেছেন। কেননা একটু সময় পেয়ে গেলেন। না হলে অন্য সিনেমার আসার আগে যেটা হয়, কি হলো, আর তো দিন নাই, কেন কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতেছে না, এই প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে 2-4 দিনের মধ্যে তাদের হতে হলো না। তাহলে খানিকটা একটু রিল্যাক্স মুডে থাকলেন, আস্তে আস্তে করে কাজগুলো গোছাতে পারছেন। আর রায়হান রাফি সাহেব লিখতে পারছেন পাশে ফ্রম ওয়ার্ক স্টেশন, মানে যেখানে বসে ওই খিচুড়িটা তৈরি হচ্ছে তাণ্ডবের নামে, সেই তাণ্ডবের এডিটিং টেবিল বা হতে পারে ওই ডাবিং স্টুডিও থেকে, যেখানেই হোক সেই ওয়ার্ক স্টেশন থেকে তিনি কিন্তু কথোপকথন করেছেন। সেটা একটি বিশেষ কন্টেন্ট ক্রিয়েটারের পেজে আমি দেখতে পেলাম। এবার প্রশ্ন হচ্ছে, এই সব কিছুর পরেও কি একেবারে শান্তভাবে সুন্দর পরিবেশে তাণ্ডব সিনেমা বাংলাদেশে এসে পৌঁছাবে আসন্ন ঈদে? এই প্রশ্নের উত্তর ওই
উভয় পক্ষই দিতে পারেন, মানে সাকিবিয়ানরা বা বলা যেতে পারে প্রতিবাদী সাকিবিয়ানরা আর প্রযোজক, পরিচালক আর অভিনেতা শাকিব খান, এরাই যৌথভাবে এই বিষয়ের সমাধান করতে পারেন। বাইরে থেকে আমি কেন, আমার মতন কারো পক্ষে এ বিষয়ের কোনো সঠিক সময় বা দিক নির্ধারণ করা সম্ভবপর নয়। আবার এটাও ব্যাপার যে ওই টেলিফোনিক কনভারসেশনে উঠে আসছে যে রায়হান রাফি সাহেব বলছেন যে না, এই বিষয়টা তো নিশ্চয়ই করে একটা নিষ্পত্তি করতে হবেই, হ্যাঁ ক্ষমা চাওয়া তো উচিত, মেগাস্টার শাকিব খান তো বয়সেও বড় আর অভিজ্ঞতাতেও বড়, সেই বিশেষ অভিনেতার এটা বললে তো কোনো বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বলে মনে করছি না। এর মধ্যে একটা জিনিস পরিষ্কার, ওই বিশেষ অভিনেতা এই সিনেমার অঙ্গ হয়েই থাকবেন, এটা আপাতত আমি বুঝতে পারছি। তবে যাই হোক, সেটা যেন ভালোর দিকে যায়। এই তাণ্ডব সিনেমা নিয়ে অন্যান্য সিনেমাগুলোর মতন যেন সাকিবিয়ান ভাই বোনেরা এগিয়ে আসেন তার প্রচারণার জন্য, এটা আমার কথায় নয়, আমি আশাবাদী। কেননা তাদের যে মাথা, তার একটা পোস্ট পেলাম ওই শাকিব খানের পেজের একটি বিশেষ পোস্টের তলায়, তাতে আমি আশ্বস্ত হলাম একটা ভিডিও এখন করা যেতে পারে, ওই ঘন ঘন ভিডিও না করে, যে অনেকটা গরম জল ঠান্ডা হয়েছে, বিষয়টা একটু থিতু হয়েছে। এবার বুঝি ওই বিক্ষুব্ধ সাকিবিয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসবেন। মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি এই রোম্যান্স, অ্যাকশান আরও বিভিন্ন সমীকরণের কথা উল্লেখ করে একটি পোস্টার রিলিজ করে দিয়েছেন তার ফেসবুক পেজে এবং সবাইকে আহ্বান করেছেন এই তাণ্ডব সিনেমার পাশে সানন্দে এগিয়ে আসার জন্য। সবাই যেন তাদের নিজের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এই তাণ্ডব সিনেমা এই ঈদের সময় দেখতে যান, এতটাই বলার ছিল। আশা করি এই বার্তাটা আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা আপনাদের কাছে মূল্যবান হয়ে উঠবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। টাটা।